হ্যালো ভিউয়ার্স, আমি হাসান। আমার লার্ন উইথ হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা আজকে মাইক্রোসফট এক্সেলের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো শিখব। প্রথমে আমরা যোগ দিয়ে শুরু করব। আমাদের যোগ, আমরা এক্সেলে যখন যোগ করব তখন যোগ করার সময় আমাদের যেটা করতে হবে, আমাদের একটি সূত্র ইউজ করতে হবে। তো আমরা এখান থেকে ছোট যোগ করতে যে সূত্র যেটা করব, আমরা প্রথমে সমান চিহ্ন দিব। আমাদের যেই সেলের প্রথম ভ্যালু, সেই সেলের প্রথম ভ্যালুর উপরে ক্লিক করব, কিবোর্ড থেকে যোগ চিহ্ন প্রেস করব, আর পরে যে ভ্যালু সেটার উপরে ক্লিক করে এন্টার প্রেস করলে আমাদের যোগটা হয়ে যাবে। দেখেন, কিন্তু তখন আমাদের অনেক বড় যোগ করতে হবে, তখন আমরা কি করব? তখন আমাদের এখান থেকে সমান চিহ্ন ব্যবহার করতে হবে, করে SUM সাম ব্যবহার করব, ছোট হাতের অথবা বড় হাতের লিখলে হবে। এবার ফার্স্ট ব্র্যাকেট আমরা স্টার্ট করব। করার পরে আমাদের প্রথম ভ্যালুর উপরে কল করার পরে আমাদের এখান থেকে কয়টা মাধ্যম আছে, আমরা শিফট ধরে ক্লোজ চিহ্ন দিব এবং লাস্টের ভ্যালুর উপরে ক্লিক করলে আমরা এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে আমাদের যোগটি হয়ে যাবে। আচ্ছা, এইবার আমরা যদি এটাকে ডিলিট করি, আমি আবার এখানে ক্লিক করি সমান দিয়ে SUM সাম ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট। আমি এখান থেকে প্রথম সেলের উপরে একটি ক্লিক করলাম। করার পরে আমি এখান থেকে কর্নারে ডটের যে আইকন আছে এইটার উপরে ধরে এইভাবে টান দিলেও আমাদের সবগুলো সিলেক্ট হয়ে যাবে। শিফট ধরে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করলে হয়ে যাবে। যে কোনোভাবে আমরা করতে পারি। আচ্ছা, আরেকটা মাধ্যম হলো, আমরা এখান থেকে কার্সারটা রাখবো, রাখার পরে আমাদের যে টুলস আছে টুলসের এখানে ক্লিক করব, একবার একটা অটো সামের উপর একটা ক্লিক করব, আবার একটা ক্লিক করলে আমাদের যোগ হয়ে যাবে। সবচেয়ে সহজ মাধ্যম। ওকে, এইভাবে যোগ করতে পারবো। আরেকটা হলো, আমরা যখন এখান থেকে একটা যোগ করে ফেলবো, আমি অটো সাম ব্যবহার করি, যখন আমরা এখান থেকে আমাদের ফর্মুলাটা ইউজ করা হয়ে যাবে, আমরা এখানে এই যোগটা করার সময় আমাদের আর কোনো ফর্মুলা লাগবে না। আমি যদি এইভাবে টেনে দিই, এখানে অটোমেটিক এই যোগটা হয়ে যাবে। ওকে, তো এই পদ্ধতিতে আমরা আরেকটু কিছু করি। আমি এইটা আর এইটা এখানে যোগ করব। আমি এখান থেকে সমান চিহ্ন দিব, এইটা যোগ সেকেন্ড ভ্যালু এন্টার প্রেস করলে আমাদের এখানে যোগ হয়ে যাবে। এইভাবে আমরা প্রতিটা বার যদি এইভাবে যোগ করি তাহলে আমাদের একটু বেশি সময় লেগে যাবে। তাই আমরা এখান থেকে যেটা করতে পারি, এইটাকে এইভাবে কর্নার থেকে ধরে টান দিব, এই যে আমাদের সবগুলোতে এইভাবে যোগ হয়ে যাবে। ওকে, এই ছিল আমাদের যোগ করার নিয়ম। এবার আসি বিয়োগ করার নিয়ম। আমাদের বিয়োগ করতে হলে আমাদের একটি সংখ্যা থেকে অন্য একটি সংখ্যাকে বাদ দিয়ে দিতে হয়। আমি চাচ্ছি 500, আমরা 500 থেকে 400 বাদ দিয়ে দিব। সেটা করার জন্য সমান চিহ্ন 500-এর উপর ক্লিক করব, মাইনাস, তারপরে 400-এর উপর ক্লিক করব, এন্টার প্রেস করলে আমাদের যোগ হয়ে যাবে। একদমই সিম্পল। আমরা চাইলে এখান থেকে সমান চিহ্ন দিয়ে সাম ইউজ করে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করে প্রথম ভ্যালুর উপরে ক্লিক করে মাইনাস চিহ্ন সেকেন্ড ভ্যালুর উপর ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করে দিয়েও করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন বিয়োগ করা। এবার আসি আমরা গুণ করা। দুইটা সংখ্যাকে যখন গুণ করব, আমরা এখান থেকে সমান চিহ্ন প্রথম সেলের উপর ক্লিক, কিবোর্ড থেকে আমরা গুণ চিহ্ন এবং এখান থেকে ক্লিক করার পরে এন্টার প্রেস করলে আমাদের গুণ হয়ে যাবে। যখন আমরা অনেকগুলো সংখ্যাকে গুণ করব তখন আমরা কি করব? তখন যেটা করব, আমরা এখান থেকে সমান চিহ্ন দেব, প্রোডাক্ট লিখব, PRODUCT, প্রোডাক্ট ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট। আমরা প্রথম সেলের উপরে ক্লিক করব, করার পরে সেম ভাবে আমরা ক্লোজ চিহ্ন দিয়েও দিতে পারি, অথবা এখান থেকে এইভাবে টানও দিয়ে দিতে পারি, দিয়ে ব্র্যাকেট ক্লোজ এন্টার প্রেস করব। এই তো আমাদের গুণ হয়ে গেল। এইভাবে আমরা গুণ করতে পারবো। এবার হচ্ছে ভাগ করার নিয়ম। ভাগ, আমরা একটা সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করে দিয়ে থাকি। এটা করার জন্য প্রথমে সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পরে আমরা এখান থেকে ভাগের ক্ষেত্রেও সাম ইউজ করব। সাম ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, প্রথম সেলের উপরে ক্লিক, এখান থেকে কিবোর্ড থেকে আমরা ভাগ চিহ্ন ইউজ করব এবং সেকেন্ড সেলের উপরে ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ এন্টার প্রেস করলে আমাদের এখানে ভাগ হয়ে যাবে। দেখেন, ভাগ হয়ে গেছে। এবার আমরা কিছু বেসিক কাজ দেখব, গড় নির্ণয় করা। এই সংখ্যাগুলোর আমরা গড় বের করব। গড় বের করতে হলে আমাদের প্রথমে সমান চিহ্ন দিতে হবে, তারপরে এভারেজ লিখতে হবে, এভারেজ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট।
প্রথম সেলের উপরে ক্লিক এবং সেম ভাবে আমরা এভাবে টান দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টারফেস করে দিলে এই সংখ্যাগুলো আমাদের গড় বেরিয়ে চলে আসবে 5.33। এইগুলো আমাদের গড় বেরিয়ে গেল। সেম ভাবে আমরা যদি এই ফর্মুলা যেখানে ইউজ করেছি ফলাফলের উপরে ডাবল ক্লিক করলে আমাদের সেই সূত্রটা চলে আসবে। আমরা এখান থেকে এভারেজটাকে কেটে দিয়ে আমরা এখান থেকে চাচ্ছি এই সংখ্যাগুলোর ভিতরে আমাদের সর্বোচ্চ সংখ্যা বের করব। তাহলে এম এ এক্স ম্যাক্স লিখে ইন্টারফেস করলে আমাদের সর্বোচ্চ সংখ্যা 9। তারপরে আমরা এখান থেকে ম্যাক্স লেখার পরে আমরা সর্বনিম্ন সংখ্যা বের করতে চাইলে এমআইএন মিন লিখে ইন্টারফেস করব। মিনিমাম সংখ্যা সর্বনিম্ন সংখ্যা আমাদের 2। তারপরে যেটা বের করব সেটা হলো কাউন্ট, COUNT, কাউন্টে ইন্টারফেস করব। আমাদের এখান থেকে কয়টা সংখ্যা আছে এখানে টোটাল কয়টা আছে, 1টা 2টা 3টা, এইভাবে আমাদের 21টা। তো আশা করি আমাদের এই বেসিক ক্লাসের যে ফর্মুলার ইউজ ছিল সেই ফর্মুলার ইউজটা আমরা বুঝতে পেরেছি। তো আমাদের এর পরবর্তীতে আমাদের এই ফর্মুলাগুলো ইউজ করে বড় বড় ম্যাথ আমরা এক্সেলের মাধ্যমে শেষ করতে থাকব। আমরা এই শীটে স্যালারি বের করা শিখব। স্যালারি আমরা এই সেলগুলোকে একটু মার্জ করে দিই, করার পর আমরা এখান থেকে লিখে দিই ফিক্সড কমিশন। বড় করে দিই। আচ্ছা, আমরা এখান থেকে যেটা বের করা শিখবো সেটা হলো ফিক্স কমিশন। ফিক্স কমিশন বলতে নির্দিষ্ট একটি পার্সেন্ট দেওয়া থাকবে, সেই পার্সেন্ট অনুযায়ী যেই ওয়ার্কাররা থাকবে অথবা যে সেলসম্যানরা থাকবে সেই সেলসম্যানরা কমিশন পাবে। যত টাকার বিক্রি করবে মানে সেলসের উপরে কমিশনটা বের করা হবে। তো আমরা শুরু করি। আমরা প্রথমে কমিশনের ঘরের উপরে ক্লিক করলাম, করার পর এখান থেকে আমরা কমিশন বের করতে হলে যেটা করতে হবে আমাদের একটি ফর্মুলা ইউজ করতে হবে। সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দেওয়ার পরে আমরা সেলসের উপরে ক্লিক কল করব, কল করার পরে গুণ চিহ্ন, যেহেতু আমরা এখান থেকে কমিশনটা বের করব। কত পার্সেন্ট হারে বের করব আমাদের এখানে বলে দিয়েছে শিটে, অথবা আপনাদের বলে দিবে কত পার্সেন্ট হারে কমিশন বের করতে হবে। আমরা 10% হারে কমিশন বের করব। এখান থেকে সূত্রটা হলো সমান চিহ্ন ব্যবহার করব, সেলসকে কল করব, গুণ যত পার্সেন্ট বলে দিবে তত পার্সেন্ট দিয়ে ইন্টারফেস করলে আমাদের কমিশন চলে আসবে। এইভাবে আমরা সকল ক্ষেত্রে কমিশনগুলো বের করে ফেলতে পারবো। সেলসকে কল করব, তারপরে গুণ চিহ্ন দিব 10%, এখানে বের করব সমান চিহ্ন, সেলসকে কল করব, গুণ 10% ইন্টার। তো এইভাবে আমরা করে ফেলতে পারি। তো আমরা যেহেতু একটি সূত্র বের করে ফেলেছি আমরা এইভাবে শর্টকাট করে ফেলতে পারবো। শর্টকাটটা কিভাবে করব আমরা এখানে ডাবল ক্লিক করলে দেখতে পারবো ফর্মুলা, অথবা এখানে ক্লিক করলে আমরা ফর্মুলা বারে আমরা ফর্মুলাটি দেখতে পারবো। তো এই ফর্মুলাটি আমরা এই সব জায়গায় অ্যাপ্লাই করব। সেটা করতে হলে ঘরের ভিতরে ক্লিক করব, এই যে কর্নারে আমাদের একটা আইকন আছে, এখানে যখন মাউসটা নিয়ে আনছি দেখেন পার্থক্য প্লাস চিকন হয়ে যাচ্ছে, তখন আমরা লেবার চেপে ধরে ড্রাগ করলেই সব জায়গায় কমিশনটা বেরিয়ে আসবে। আপনারা অবশ্যই এটা অ্যাপ্লাই করে দেখতে পারবেন, অনেক মজার। তারপরে টোটাল স্যালারি বের করতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদের যে ফিক্স স্যালারি, এই ফিক্স স্যালারির সাথে আমাদের যে কমিশনটা দিবে সেই কমিশনটা যোগ করে আমাদের টোটাল স্যালারিটা বের করতে হবে। সেটা করতে হলে সমান চিহ্ন দিব, আমাদের স্যালারি মূল স্যালারির সাথে যোগ হয়ে যাবে আমাদের সেই কমিশন, ইন্টারপ্রেস করব আমাদের হয়ে যাবে। এইভাবে আমরা সবগুলো যোগ করে দিলেই আমাদের টোটাল স্যালারি বেরিয়ে আসবে। তো যেহেতু আমরা শর্টকাট দেখে ফেলেছি তাই আমরা আর শর্টকাট ইউজ করব না, এটা হতেই পারে না। তো দেখেন আমরা খুব ইজিলি ফিক্স কমিশন বের করতে হয় সেই ফিক্স কমিশন বের করা শিখে গেলাম। ওকে, তো আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন কমিশন বের করা, যে কোনো মাধ্যমে যে কোনোভাবে এটা চেষ্টা করবেন, সব জায়গায় ইনশাল্লাহ
পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।